তুমি কি দরবারে রেসালাতে যাও না? ভাই আপনি আমারে গালিগালাজ করেছেন, এই জন্য আমি দরবারে রেসালাতে যাই না। যদি অনুমতি দেন আজকে এই জায়গায় মাগরিবের নামাজ পড়বে গো আম্মু। ভাই ঠিক আছে অনুমতি দিলাম, তুমি যাও। গেছেন মাগরিবের নামাজ পড়েছেন, এখন আর আসতে মনে চায় না। এশারের নামাজও পড়লেন, এশার নামাজ পড়ে নূরের নবী হুজরা মুবারকের দিকে রওনা করেছেন। পিছনে পিছনে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পায়ের আলাপ পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন মোবারকে তাকিয়ে কয়, হুযায়ফা তুমি কি আসতেছো? কয় হ্যাঁ আসতেছি। কয় পাগলা যাও, তোমার যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পরে হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা নবীজি বললেন, হুযায়ফা আমি জানো কার সাথে কথা বললাম, তুমি শুনছো কিনা? কয় শুনেছি, কিন্তু কার সাথে কথা বললেন? মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু কথার আওয়াজ পাইছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আজকে জীবনের প্রথম সে জমিনের মধ্যে এসেছে। কয় কেন এসেছে? ভাই আমার সাথে কথা বলছে, খেয়াল করছো কিনা? আমার ফাতেমা আর যাদের স্মরণে তোমাদের মাহফিল, আমার নূরের নবী কয় এই ফেরেশতা জীবনে কোনোদিন পৃথিবীতে আসে নাই, আজকে শুধু আল্লাহর অনুমতি নিয়ে আমার কাছে একটা সংবাদ জানানোর জন্য আসছে। সংবাদটা হলো ফাতেমা আর হাসান হোসেইনের সংবাদ। কি সংবাদ? কয় সংবাদ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হুযায়ফা আমার ফাতেমার ব্যাপারে ফেরেশতা বলে দিল, আপনি আপনার ফাতেমারে ডাক দিয়া জানায়া দেন। কয় কি জানাবো? কয় ফাতেমারে বলেন আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? আহ কাদের শরণে মাহফিল বেড়া তোদের, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন হব না? কয় শোনো বাবা, একটু আগে একজন ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটু আগে জীবনের প্রথম সে দুনিয়ায় এসে তোমার ব্যাপারে, তোমার আওলাদদের ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন। সংবাদ রাখি আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আল্লাহর উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূর আইন আসছে, নূরের নবী কান্না মোবারক থামায় না। আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয় দলিল দেখেন নবী গো, আপনি না আমার ব্যাপারে বলেছেন। কয় কি বলেছি? আলী কান্না মোবারক কণ্ঠে কণ্ঠ জোড়ানো কণ্ঠ মোবারক নিয়া, কান্নার কণ্ঠ মোবারক নিয়া বলতেছেন আলী কি ঘোষণা দিয়েছি? আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আপনি হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা আমি আলী। আমার ব্যাপারে এত বড় বড় ঘোষণা আপনি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের ময়দানে কেউ বিজয় আনতে পারে নাই, আপনি দোয়া করেছেন আমার উসিলে আল্লাহ বিজয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না মোবারক থামান, আমার সমস্ত নেকগুলি দিয়ে দিলাম। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। আয়াতরা নাজিল হওয়ার পরে 16 পারার 9 পৃষ্ঠা সবাই যুক্তি করে বলতেছেন ফাতেমারে যদি আনা যায়, সুবহানাল্লাহ, ফাতেমারে যদি আনা যায় তাইলে নূরের নবী কান্না মোবারক থামাবেন। ফাতেমাকে যদি আনা যায়, সবাই যে বলল ফাতেমা, ও ফাতেমা, রহমাতুল লিল আলামিন কাঁদতেছেন, কান্না মোবারক থামায় না। আমাদের বিশ্বাস তুমি যদি বলো তাইলে নূরের নবী মনে হয় কান্না মোবারক